গান ও কথা শেষ করেই সুদর্শনজি পূর্ববৎ বীরাসনে বসলেন। এমনভাবে আদিত্যেশ্বরজিকে সতৃষ্ণ নয়নে দেখতে লাগলেন এবং তাঁর চোখে মুখে আনন্দচ্ছটা প্রকাশ হতে লাগল। আমাদের মনে হলো তিনি সত্য সত্যই লোকাতীত প্রভুর দর্শন পেয়েছেন। ভাবাবিষ্ট হয়ে তিনি দুলতে লাগলেন। তাঁর শরীরে অশ্রু পুলক শিহরণ রোমাঞ্চাদি সাত্ত্বিকী বিকার প্রকট হতে লাগল। আমরা স্তব্ধ বিস্ময়ে সবাই বসে আছি। আকাশে চাঁদ উঠেছে। জ্যোৎস্না প্লাবিত নর্মদা তটের অপরূপ রূপসজ্জা দেখে মুগ্ধ হলাম। বারেক মুখ ফিরিয়ে নর্মদাকে দর্শন করে মন্দিরের দিকে তাকাতেই দেখি এক বৃদ্ধা গুটি গুটি করে ঝাড়ুকার কাছে এগিয়ে গিয়ে ठेठ हिंदीते तड़बड़ करे बोललेन, ठाकुर जी, मीराबाई जी के बारे में मुझे कुछ बताइए। उनके माता पिताजी कौन थे? उनका कोई मर्द थे कि नहीं? तार भाव देखे मने हच्छिलो তিনি হয়তো ঝাড়ুকারের নিথর নিঝুম ভাব দেখে ঠেলা মেরে বসবেন। শশব ব্যস্ত হয়ে পুরোহিত মশাই বৃদ্ধার হাত ধরে দূরে সরিয়ে আনলেন। শ্রী ঝাড়ুকার শরীর থরথর করে কাঁপতে লাগলো। নিজেকে কিছুটা সামলে নিয়ে তিনি সপ্রশ্ন দৃষ্টিতে পুরোহিত মশাইয়ের দিকে তাকাতেই তিনি তাকে বৃদ্ধার প্রশ্নগুলি বুঝিয়ে দিলেন। ঝাড়ুকা তখন প্রসন্ন দৃষ্টিতে হাসি মুখে বলতে লাগলেন তাঁর ইষ্ট এবং উপাস্য মীরাবাইয়ের পূর্ণ জীবন কথা। মারওয়ার দেশে মেরতা পরগনার অধিপতি ছিলেন একজন রাঠোর সামন্ত। তার নাম ছিল রতন সিং। লোকে তাকে বলতো রাতিয়া রানা। তাঁরই কন্যার নাম মীরাবাই। মীরার জন্ম হয় মেরতা পরগনারই অন্তর্গত কুর্কি গ্রামে। মীরা বাল্যকাল থেকেই অসাধারণ রূপবতী ছিলেন। যেই তাকে দেখত সেই তার সৌন্দর্যে মুগ্ধ ও আকৃষ্ট হতো। এই সৌন্দর্যের সঙ্গে তার কণ্ঠস্বরে এমন এক মোহিনী মাধুরী এবং সঙ্গীতের সহজ পটুত্ব ছিল যে তাতে তিনি সকলেরই অত্যন্ত আদরের ছিলেন। মীরা বাল্যকাল হতেই নির্জনে একাকিনী থাকতে ভালোবাসতেন এবং আপন মনে গান গাইতেন। তিনি অন্য গানের চেয়ে হরি গুণগাথাই গাইতে ভালোবাসতেন। তার আরেকটি ভালোবাসার সামগ্রী ছিল চন্দন চর্চিত পুষ্পমাল্য। মীরা বাল্যকালে কোনো প্রতিবেশীর কন্যার বিবাহোৎসব দেখে নিজের মাতাজিকে জিজ্ঞাসা করেন, আমার স্বামীকে? মাতাজি কৌতুকচ্ছলে নিজেদের গৃহদেবতার বিগ্রহকে দেখিয়ে দিয়ে বলেন, এই গিরধারী লাল তোর স্বামী। বালিকা মীরা সেই দিন থেকে গিরধারী লালকেই স্বামী জেনে হৃদয়ের সমস্ত প্রেম ভক্তি দিয়ে পূজা করতে আরম্ভ করলেন। এইভাবে বিশ্বস্বামী মীরার পার্থিব স্বামীর আসন আগেই দখল করে বসলেন। বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে মীরার রূপ গুণ এবং ভুবন মোহিনী সঙ্গীত খ্যাতি দেশ দেশান্তরে ছড়িয়ে পড়তে লাগল। সেই খ্যাতিতে আকৃষ্ট হয়ে দূর দূরান্ত হতে লোক এসে মীরাকে দর্শন এবং তার গান শুনে চরিতার্থ হবার জন্য কুর্কি গ্রামে ভিড় করতে লাগলেন। মেরতা মারওয়ারের একটি তীর্থস্থানে পরিণত হল। চিত্তোরের মহারানা সংগ্রাম সিংহের পুত্র ভোজরাজ মীরার সুখ্যাতি শুনে তাকে দেখবার জন্য উৎসুক হলেন এবং একদিন ছদ্মবেশে মীরার পিতৃগৃহে গিয়ে মীরার রূপ দেখে এবং গান শুনে মুগ্ধ হলেন। 2-3 দিন অতিথি হিসাবে থাকার পর বিদায় নেবার সময় আত্মবিস্মৃত হয়ে মীরার অঙ্গুলিতে একটি মহামূল্য হীরকাঙ্গুরীও পরিয়ে দিতে দিতে বললেন, মীরা, তোমার সঙ্গ স্বর্গ সুখতুল্য, মনোহর। এই স্বর্গ ছেড়ে চিতোরে যেতে মন চাচ্ছে না। তুমি যদি চিরতরের ভবিষ্যৎ রাজমহিষী হতে স্বীকার করো
তাহলে চিতোর ও মহারানার কুল ধন্য হয়। মীরার পিতৃদেব অতিথির পরিচয় পেয়ে সানন্দেই তাঁর হাতে কন্যা সম্প্রদান করলেন। স্বচ্ছন্দ বিহারিণী বিহঙ্গী বন্দিনী হলেন স্বর্ণপিঞ্জরে। মীরার শ্বশুরকুল শৈব। জনপ্রবাদ এই যে মীরা শ্বশুরবাড়িতে আনীত হলে তাকে কুলদেবতা মহাদেবকে প্রণাম করতে বলা হয়। তখন তিনি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বলেন, এক গিরিধারী লাল ছাড়া কাউকে প্রণাম করি না। সেই দিন থেকে শুরু হলো মীরার কপালে লাঞ্ছনা ভোগ। চারিদিকে কেবল নিষেধের বেড়াজাল। এমন গলা ছেড়ে গান গাওয়া রানীর সাজে না। এমনভাবে যখন তখন গান গাওয়া এবং ঠাকুর নিয়ে পড়ে থাকা কুলবধূর যোগ্য নয়। সাধু সন্ন্যাসীদের সঙ্গে অবাধে মেলামেশা চলবে না, ইত্যাদি। মীরা দুঃখে ও ব্যথায় ম্রিয়মাণা হয়ে পড়লেন। তিনি সদা সর্বদা হরি সংকীর্তনে মত্ত থাকায় স্বামী সেবায় ব্যাঘাত ঘটতে লাগল। রানা রুষ্ট হলেন। মীরা বৈষ্ণব মহাত্মা পেলেই তাঁর সঙ্গে ভজন কীর্তনে মেতে উঠতেন। এতে রানা মীরার চরিত্রে সন্দেহ করতে লাগলেন। রানা পুনরায় বিবাহ করবেন বলে ভয় দেখালেন। তাতে বিনম্রভাবে মীরা বললেন, মহারানা, আপনি বিবাহ করলে আমি অত্যন্ত সুখী হব। মীরার প্রতি রানার সন্দেহ আরো প্রবল হয়ে উঠল। এই সন্দেহের আগুনে বাতাস দিতে লাগলেন মীরার ননদ শ্রীমতী উদাবাই। মীরার উপর দিন রাত গঞ্জনা ও নির্যাতন চলতেই থাকল। তিনি তার প্রাণের ঠাকুর গিরধারী লালকে বুকে আঁকড়ে ধরে সব ব্যথা নীরবে সইতে লাগলেন। ইতিমধ্যে মীরার স্বামীর মৃত্যু হলে তাঁর দেবর বিক্রমজিৎ মহারানা হলেন। তিনি মীরার সাধু সেবা, সাধুসঙ্গ ও সাধন ভজনে নানা রকম বাধা সৃষ্টি করতে থাকলেন। ননদ উদাবাইয়ের অত্যাচার চতুর্গুণ বেড়ে গেল। মীরাকে মেরে ফেলবার জন্য ফুলের ঝাঁপিতে ফুলের মধ্যে কাল সর্প পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু এক্ষেত্রেও ভক্তকে রক্ষা করলেন ভগবান। তাঁর প্রাণ ঢালা ভক্তির গুণে তিনি ঝাঁপির মধ্যে পেলেন শালগ্রাম। এই অলৌকিক কাণ্ড দেখেও মহারানা এবং তার ভগ্নীর চোখ খুলল না, চৈতন্যোদয়ও হল না। তাঁরা সত্য সত্যই একদিন ঠাকুরের চরণামৃত বলে মীরাকে বিষ খাওয়ালেন। চরণামৃত ভেবেই মীরা সাগ্রহে সেই বিষ পান করেছিলেন। কিন্তু তাতেও মহাসাধিকার কিছুই হল না, বরং তার ভগবৎ প্রেমের মাদকতা আরো বেড়ে গেল। তিনি হরিনামে দিনরাত্রি ডুবে থাকলেন। এই সময়েই হরিভজনে নিরন্তর ব্যাঘাত ঘটায় তিনি মহাত্মা তুলসীদাসজিকে পত্র লেখেন। তজিয়ে তায় কোটি বৈরী সম যদ্যপি পরম স্নেহী। তুলসীদাসজির এই নির্দেশ পেয়েই তিনি আনন্দিত চিত্তে গিরিধারী লালকে বুকে নিয়ে চিরকালের জন্য চিতোর ত্যাগ করলেন। সেই সময়কার আরতি ও গান মীরার সুধামাখা কণ্ঠস্বরে যেভাবে ফুটে উঠেছিল তা শুনলে পাষাণ দ্রবীভূত হয়। এই বলেই ঝাড়ুকাজি ভাববিহ্বল অবস্থায় উঠে দাঁড়িয়ে নাচের ভঙ্গিতে তাল ঠুকতে ঠুকতে এবং আঙুলে পাথরের চাকতি বাজাতে বাজাতে গাইতে লাগলেন, तुम्हारे कारण सब सुख छोड़ा, अब मोहे क्यों तरसावो, विरह व्यथा लागी उर अंदर, पीतम सो तुम आए बुझावो। এ কি গান, এ কি গলা! মানুষের কণ্ঠস্বরে কি এত জাদু থাকে? কণ্ঠস্বর শুনে আমার মতো নীরস ব্যক্তিরও প্রাণে যেন হিল্লোল উঠেছে, সমস্ত তন্ত্রীতে জেগেছে কান্নার আবেগ। আমার ভিতরটা কাঁপছে। চন্দ্রালোকিত নর্মদার তটের এই শান্ত স্তব্ধ ভূমিও যেন আবেগে উচ্ছ্বাসে কেঁপে কেঁপে উঠছে।
অনেকে ডুকরে ডুকরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। চাঁদের রূপালী ধারা যেন গলে গলে অশ্রু হয়ে ঝরে পড়ছে এই মর্ত পৃথিবীতে। অমর্ত্য লোকের করুণ স্নিগ্ধ স্পর্শে সমগ্র সত্তায় আনন্দ শিহরণ। ঝাড়ুকাজি গানের প্রত্যেকটি কলি ঘুরিয়ে ফিরিয়ে গাইছেন। গান গাইতে গাইতে কখন যে তিনি বীর আসনে বসে পড়ে দুহাত তুলে গাইতে আরম্ভ করেছেন তা বুঝতে পারিনি। আমার কেবলই মনে হচ্ছে শ্রী ঝাড়ুকা গাইছেন না, হয়তোবা তাঁর কণ্ঠের মাধ্যমেই সুরলোকের কোনো বাসিন্দা গন্ধর্ব বা কিন্নর তাঁর মধ্যে আবিষ্ট হয়ে গেয়ে চলেছেন। মানুষের কণ্ঠস্বরে কি এত উন্মাদনা, এত মাধুর্য থাকে? হয়তোবা স্বয়ং মীরাবাই আবির্ভূত হয়ে গাইছেন, তোমারে কারণ সব সুখ ছোড়া। শ্রী ঝাড়ুকার দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সুরের মূর্ছনায় এবং আনন্দের আবেশে তার মুখে চোখে ফুটে উঠেছে এক অপূর্ব দীপ্তি। তিনি উচ্ছ্বসিত কণ্ঠে আবার গেয়ে উঠলেন, नयन ललचायत जियरा उदासी, सांवल वन में बाजे सांवल की बांसी। मधु मेरे मधु, रैना में शैना में मेरे नैना ना लागे, मेरी नींद न लागे। पीतम के श्वास आवे कुसुम सुबासी। ঝাড়ুকা নন, মীরাই কেঁদে কেঁদে গাইছেন আর বলছেন, আমার নয়ন হয় লালায়িত আর জীবন হয় উদাসী যখন শুনি শ্যামল বনে বেজে ওঠে শ্যামের বাঁশি। মধু আমার মধু, রজনীতে শয্যায় শুয়ে আমার নয়ন মুদ্রিত হয় না, আমার নিদ্রা আসে না। ওগো প্রিয়তম, আমার বুকের কাছে যে তোমার কুসুম সুবাসিত নিঃশ্বাস এসে পড়ে। এ কি প্রাণ মাতানো গান! নাসিকায় এ কি অপূর্ব সুবাস! ঘ্রাণেন্দ্রিয়ের সাহায্যে যেন এক ঘনীভূত আনন্দ মস্তিষ্কের কুহরে কুহরে প্রবেশ করে মুহূর্তে আমার সমগ্র সত্তাকে আনন্দ শিহরণে রোমাঞ্চিত করে তুলল। এক অপূর্ব সুখানুভূতি আমাকে যেন একটা সুখ সমুদ্রের মধ্যে ডুবিয়ে নিতে চাচ্ছে। সমস্ত ইন্দ্রিয়গ্রাম শিথিল, মস্তিষ্ক নিষ্ক্রিয়ভাবে শুধু সেই সুবাসে সুবাসিত হতে চায়। বুকের ভেতরটা গুমড়ে গুমড়ে উঠছে। দেহ মন যখন স্বাভাবিক অবস্থা ফিরে পেল, তখনও আমি চোখ মেলে কি যেন দেখতে চাচ্ছি, কান দিয়ে কি যেন শুনতে চাচ্ছি। ধীরে ধীরে মন্দিরের দিকে তাকিয়ে দেখলাম, মন্দিরের দরজা বন্ধ করে পুরোহিত মশাই বসে আছেন। শ্রী ঝাড়ুকা চলে গেছেন। কোনো শ্রোতাই উঠে দাঁড়াতে পারছেন না স্বাভাবিকভাবে। যিনি উঠে দাঁড়াবার চেষ্টা করছেন, তাকে দেখছি টলটলায়মান অবস্থায় আবার বসে পড়ছেন। যাই হোক, আমরা অবশেষে পরস্পরকে ধরাধরি করে কোনো মতে ধর্মশালার দোতলায় পৌঁছে যে যার শয্যায় যেন নেশাচ্ছন্নের মতো গড়িয়ে পড়লাম। আমার পাশেই মতীন্দ্রজির শয্যা। তিনি নিজেই নিদ্রাচ্ছন্ন কণ্ঠে জানালেন, এখন রাত্রি 11:30 বলেই তিনি ঘুমিয়ে পড়লেন। কারো মুখে কোনো সাড়া নেই। আমি ভাবতে লাগলাম, সন্ধ্যা 6:30 হতে রাত্রি 11:30, এই 5-5টা ঘন্টা সময় কোথা দিয়ে কেটে গেল আমরা বুঝতে পারলাম না। একটা ভাবাচ্ছন্ন অবস্থার মধ্য দিয়ে কেটে গেল। সত্যই এ যেন বৈকুণ্ঠের গান শুনে এলাম। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। ঘুমের মধ্যে যেন ঘুঙুরের ঝুনুর ঝুনুর শব্দ শুনছি। কানের কাছে বাজছে সেই দুটি পাথরের চাকতির চটাচট শব্দ। বিভোর হয়ে পড়লাম। সহসা মনে হলো বুকের উপর কারো যেন নিঃশ্বাস পড়ছে। তার অঙ্গ সৌরভে ভরে গেছে সারা ঘর। কানে ভেসে আসছে, প্রীতম কে শ্বাস আবে কুসুম সুবাসী। কি মধু নিঃসন্দিনী কণ্ঠস্বর!
ঘুম ভেঙে গেল। আমি ধড়ফড় করে উঠে বসলাম। কোকিল ডাকছে। সকাল হয়ে আসছে। বহুদিন পরে কোকিলের ডাক শুনে মনে আনন্দ হলো। মনে পড়ল আমরা গহন গভীর ঝাড়িপথ অতিক্রম করে সমতল অঞ্চলে চলে এসেছি। এতদিন ভয়ঙ্কর জঙ্গলে ভোর হওয়ার আগেই শুনতে পেতাম বন্য মোরগের ডাক। জানালা দিয়ে দেখলাম আকাশ ফর্সা হয়ে আসছে। গাছপালায় আবছা অন্ধকার থাকলেও পাখির কলকাকলিতে মনে হচ্ছে প্রকৃতিতে সাড়া জেগেছে। মহন্তজি সহ নাগা সন্ন্যাসীদের কারো সাড়া নেই, সবাই ঘুমে অচেতন। কি জানি বা মহাত্মারা সকলেই ভাব সমাধিতে আচ্ছন্ন। আমি পা টিপে টিপে বারান্দায় এসে বসলাম। ধর্মশালার একতলায় 5 জন সাধু আছেন দেখেছিলাম। তাঁরাও গত রাত্রে আমাদের সঙ্গে ঝাড়ুকা মহারাজের গান শুনছিলেন দেখেছিলাম। তাঁদেরকে দেখলাম তাঁরা কমণ্ডলু হাতে বেরিয়ে যাচ্ছেন, বোধহয় স্নানাদি সারতে। সকাল হয়ে গেছে, আর বসে থাকার কোনো মানে হয় না। আমিও গামছা কমণ্ডলু হাতে স্নানাদি করতে চলে গেলাম। স্নান ও তর্পণ সেরে আদিত্যেশ্বরের মন্দিরে পৌঁছলাম। মন্দিরে কেউ নাই। মন্দিরের দরজায় কোনো তালা নাই। শিকল খুলে ঠেলা দিতেই দরজা খুলে গেল। আমি প্রণাম ও আচমন করে শিবের মাথায় জল ঢালতে ঢালতে শিবলিঙ্গ ভালো করে মার্জনা করতে লাগলাম। শ্রীলিঙ্গের শীর্ষদেশে দেখছি একটি স্বর্ণময় বৃত্ত। একটু নিচেই 3টি সোনালী ত্রিপুণ্ড শোভা পাচ্ছে। আমি হাত জোড় করে স্তোত্র পাঠ করতে লাগলাম। ওং নমঃ কারণ কারণানাং, নমো নমঃ কারণবর্জিতায়, নমো নমঃ কার্যময়ায় তুভ্যং, নমো নমঃ কার্য বিভিন্ন রূপ, অরূপ রূপায় সমস্ত রূপিণে, পরাণুরূপায় পরাপরায়, অপার পারায়, পরাব্ধি পার প্রদায় তুভ্যং শশীমৌলয়ে নমঃ। হে কারণগণের কারণ, হে মহাকারণ স্বরূপ, তোমাকে প্রণাম। হে কারণ রহিত, তোমাকে প্রণাম। হে কার্যময় অথচ হে কার্য বিভিন্ন রূপ, তোমাকে প্রণাম। হে অনির্বচনীয় স্বরূপ, হে সমস্ত রূপিণ, হে পরমাণু স্বরূপ, হে পরাপর, তোমাকে প্রণাম। হে অপারপার, হে পরাব্ধিপারপ্রদ, হে শশীশেখর শশীভূষণ, তোমাকে প্রণাম। প্রণাম করেই উঠে দেখি সূর্যোদয় হয়ে গেছে। পূর্বমুখী মন্দিরের দরজা এমনভাবে স্থাপিত যে প্রভাত সূর্যের উদয়রশ্মি সোজা এসে পড়েছে আদিত্যেশ্বরের উপর। সূর্যকিরণে জ্বলজ্বল করছেন শিবলিঙ্গ। একতলার সেই 5 জন সাধু স্নান সেরে এসে পৌঁছলেন মন্দিরে। আমি মন্দির থেকে বেরিয়ে আসতেই তাঁরা মন্দিরে ঢুকে শিবের মাথায় জল ঢালতে ঢালতে স্তব করতে লাগলেন। তাঁরা সূর্যের স্তব পাঠ করলেন। স্তব শুনে আমি চমকে উঠলাম। এখানেও কি তাহলে সূর্য মন্ত্রে মহাদেবের অর্চনা করতে হয়? আমি একথা তাঁদেরকে জিজ্ঞাসা করতেই বেশ টেরিয়া মেজাজে বলে উঠলেন, क्या आप नया परिक्रमा कर रहे हैं? पुष्करिणी तीर्थ से आदित्येश्वर तीर्थ तक भगवान सूर्य नारायण की तपस्या क्षेत्र है। इधर सूर्य मंत्र से ही शिव जी का उपासना विधि है। তথাস্তু ভগবান তথাস্তু, এই বলে তাদেরকে শান্ত করলাম। তাঁরা চলে গেলেন। হর নর্মদে বলতে বলতে পুরোহিত মশাই অনেক পুষ্প সম্ভার এবং রৌপ্য পাত্রে পঞ্চামৃত নিয়ে পূজা করতে উপস্থিত হলেন। আমি তাকে হর নর্মদে বলে অভিবাদন করে ধর্মশালার দিকে যেতে লাগলাম। একবার নর্মদার ঘাটের দিকে তাকিয়ে দেখে নিলাম মহন্তজি তাঁর দলবল নিয়ে স্নান করতে এসেছেন কিনা।
কাউকে দেখতে পেলাম না। কি আশ্চর্য! প্রায় ৭টা ৭:৩০ হয়ে গেছে, সমস্ত অঞ্চল রৌদ্রে ঝলমল করছে, এখনো তারা ওঠেননি। তাদের কি তাহলে ভাবের ঘোর এখনো কাটেনি? ধর্মশালার প্রাঙ্গণে ঢুকেই মহাত্মাদের সাড়া পেলাম। দোতলায় উঠে দেখি সকলেই বারান্দায় বসে আরাম করছেন। নির্বিঘ্নে জীবিত অবস্থায় এবং অক্ষত দেহে সকলেই যে শূলপাণির ঝাড়ি অতিক্রম করে আসতে পেরেছেন, এই আনন্দে সকলেই মশগুল। মতীন্দ্র আমাকে জিজ্ঞাসা করলেন, আপনার স্নান পূজা হয়ে গেল ভাই? মহন্তজি বললেন, কহিয়ে बंगाली बाबा, वैकुंठ का गाना कैसा मीठा। রতন ভারতী মন্তব্য করলেন, हम सोचते हैं कैलाश शिखरे रम्ये शिव भवन में झाड़ूकाची कोई किन्नर थे। हो सकता है नारद जी या भृगु जी ने कोई बखत इनको श्राप दिया था, इसी वास्ते इन्होंने फिर जन्म लिया है। लखन भारती जी टिप्पणी काटलेन, हाँ हाँ, हम सोचते हैं उस वक्त तुम उधर विराजमान थे और नारद जी या भृगु जी के गोर का ठक्कर खाकर इस मध्य प्रदेश में गिर गए। तार कथा शुने सकलेई हो हो करे हेसे उठलेन। महन्तजी बोललेन, हासि ठाट्टा थाक, बुझले लक्ष्मण भैया, মণ্ডলেশ্বর থেকে আমাদের গদি এখানে উঠিয়ে নিয়ে এলে কেমন হয়? তাহলে রোজই আমরা ঝাড়ুকাজির মধুময় কণ্ঠস্বরে ওই অলৌকিক ভজন শুনতে পেতাম। লক্ষণ ভারতীজি বললেন, ভালোই হয়, তবে ঝাড়ুকাজি যদি এখান থেকে চলে যান তখন কি করবেন? আবার তল্পি তল্পা নিয়ে মণ্ডলেশ্বর ফিরে যাবেন? महंतजी बोललेन, तब तो बहुत झंझट हो जाएगा। अब चलिए नर्मदा घाट में नहाएंगे। तारा सबाई दल बेঁধে स्नान करते गेलेन। आमी लक्षण भारतीजीर काछे एकटी छुरी चेये निलाम। लेड पेंसिलेर मुखटा एकटू चेचे निये डायरी लिखते बसबो। हाथनी संगम पर्यन्त सब विवरण लिपिबद्ध करेছি। पागली घाट, माकड़खेरा एवं हिरण्यपाणी तथा पुष्करिणी तीर्थ सम्बन्धे नोट लेखा हयनि। झोला थेके डायरिटी बेर करे लिखते बसबो एमन समय मतीन्द्रजी आबार फिरे एलेन। भूल करे घड़िटा संगे निये गेछिलाम, घड़िटा आपनार काछे राखुन तो भाई। गुरुजी आपनाके जानाते बोललेन, स्नान पूजा सेरे आसते आमादेर किंचित देरी हबे, आपनि किछु भाबबेन ना। আপনি যখন স্নান করতে গেছিলেন সেই সময় পুরোহিতজি এসে তার স্বগৃহে ভিক্ষা গ্রহণের আমন্ত্রণ জানিয়ে গেছেন। মতীন্দ্রজি এই কথাগুলি জানালেন। আমি বললাম, এই সুসংবাদ প্রদানের জন্য ধন্যবাদ। মতীন্দ্রজি হাসতে হাসতে চলে গেলেন।